শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 124। আলিম চিনার উপায় কী? লেবাস কি আলেম হওয়ার কোনো উপকরণ হতে পারে? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ও রাহমাতুল্লাহ। সত্যিকার অর্থে আলেম চিনার উপায় বের করার জন্য আমি স্বনামধন্য দুজন ব্যক্তির মন্তব্য এখানে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে আশা করি অনেকেই সত্যিকার আলেম খুঁজে পাবেন। 1. আমাদের সকলের অতি পরিচিত আল সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শেখ আহমদুল্লাহ সাহেব, তার একটি ভিডিও লিংক আমি তুলে ধরছি। কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। তাহলে ভিডিওতে আপনি দেখলেন, তিনি বললেন কোনো ব্যক্তি যদি সকাল বিকাল বা দিনের মধ্যে 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করেন, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ বানিয়ে দিবেন। অথচ এই বক্তব্যের সাথে কোরআনের কোনো আয়াতের কোনো মিল নেই। কোথা থেকে এই ধরনের ব্যর্থ আশ্বাস মানুষকে দিয়ে মানুষকে পথভ্রষ্ট করছেন আল্লাহ ভালো জানেন। কোরআন না বুঝে 10 বার সূরা ইখলাস পাঠ করলেই আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ বানিয়ে দিবেন, কল্পনা করা যায়। তার মানে কি এই নয় যে সূরা ইখলাস 10 বার পাঠ করলেই তার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রাখছেন? তাহলে কোরআনের বিপক্ষে এ ধরনের মন্তব্য কি সরাসরি কোরআনের বিপক্ষে মিথ্যাচার নয়? এরা কি জ্ঞানের আলেম নাকি লেভাসদারি আলেম, না মানুষকে দেখানো আলেম, অন্ধ মানুষকে দেখানো আলেম? এরাই কি ইবলিসের দোসর নয়, যারা মানুষকে কোরআনের বিপক্ষে বিভ্রান্ত করে ও মিথ্যা আশ্বাস দিয়ে কোরআন জানা ও বোঝার থেকে দূরে রেখেছেন? 2. এবার ভারতের নবম প্রেসিডেন্ট পণ্ডিত দয়াল রাম শর্মা এর কোরআন সম্পর্কে মতামত সহ সম্পর্কিত একটি ছড়া বা কবিতা আমরা জেনে আসি। হয়তো অনেকেই এই কবিতাটা জানেন, তারপরও আমি উল্লেখ করছি। আমল কি কিতাব থি, দোয়া কি কিতাব বানা দিয়া। অর্থাৎ আমল করার কিতাব ছিল, দোয়ার কিতাব বা বানিয়েছ। সামনে কি কিতাব থি, পড়হানে কি কিতাব বানা দিয়া। যেটা অনুধাবন করার কিতাব ছিল, পাঠের কিতাব বানিয়ে দিয়েছ। জিন্দাউন কা দস্তার থা, মুর্দাউন কা মনসুর বানা দিয়া। জীবিতদের বিধান ছিল, মৃতদের ইশতেহার বানিয়ে দিয়েছ। जो इल्म की किताब थी उसे ला इल्म के हाथ थमा दिया। যেটা মানুষের জ্ঞানের কিতাব ছিল, মূর্খের হাতে ছেড়ে দিয়েছ। तकशीर कायनात का दर्स देने आई थी, सिर्फ मदरसा का निसाब बना दिया। সৃষ্টির জ্ঞান দিতে এসেছিল, सिर्फ মাদ্রাসার किताब পাঠ্য বানিয়ে দিয়েছ। मुर्दा कौम को जिंदा करने की आई थी, मुर्दा को बख्शने ফের লাগা দিয়া। মৃত মানুষের জীবন বাঁচিয়ে তুলতে এসেছিল। এই মৃত্যু বলতে যারা জ্ঞানে মৃত্যুর জন্য দোয়ার কাজে লাগিয়ে দিয়েছ। হায় মুসলমান, তুমনে কিয়া। হে মুসলমান, তোমরা এটা কি করেছ? এবার সকলেই চিন্তা করুন, আসল আলেম কে? লেবাসধারী মৌলবীরা, নাকি জ্ঞান গরিমায় যিনি উন্নত তিনি? কার থেকে জাতি বিভ্রান্ত আর কার থেকে জাতি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য অনুপ্রাণিত হয়েছে? এই
প্রশ্নটি সকলের জন্য ছেড়ে দিলাম। প্রত্যেকে চিন্তা গবেষণা করবেন এবং যদি মনে করেন কোরআন দোয়ার বই না, কোরআন হেদায়েতের বই, তাহলে আগে কোরআনকে হেদায়েতের জন্য পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে, কোরআনের রহস্য উদ্ঘাটন করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিনিয়ত আমল করতে হবে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে সেই কোরআনের সত্য জ্ঞানের সাপেক্ষে উপদেশ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। তাহলেই মানুষ মুসলিম হবে এবং জান্নাত লাভ করা তার জন্য সহজ হবে। আহমেদ জাফর, রিসার্তুল ইসলাম।